নজর রাখছি এই মুহূর্তে চাঞ্চল্যকর খবরের দিকে। মোবাইল ফোন চার্জে লাগিয়ে শর্ট সার্কিট হয়ে বিধ্বংসী আগুন। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার মল্লিকপাড়া এলাকায়। বুধবার সকাল 10টা নাগাদ আলম মল্লিকের বাড়িতে বিধ্বংসী আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রিজ, ফ্যান, খাট, আলমারি ও মেয়ের বিয়ের উদ্দেশ্যে ওই ঘরে মজুদ ছিল 1.5 লক্ষ টাকা ও 3 ভরি সোনার গহনা। প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়, এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে এবং মোবাইল ফোন চার্জে লাগিয়ে বিধ্বংসী আগুনের জেরে নিঃস্ব হলো একটি পরিবার। এখন দেখে নেব কি বলছেন স্থানীয়রা ও পরিবারের লোকজন, শুনুন। এটা আপনারই বাড়ি তো? এটা আমারই ঘর। এত কিছু চলে গেল, তা আপনি আগে রাতে থাকবেন কোথায়? কোথায় থাকবো? আল্লাহ যেতে হবে, যেতে রাস্তায় তো সবাই রাস্তায় থাকতে হবে। আমি তো কিছুই তো বাই করতে পারিনি। আমি যা পিন্ধু না আছে ওইটাই। আপনার মেয়ে তো শুনছি বিয়ের জন্য টাকা রেখেছেন। হ্যাঁ, সব চল জ্বলছি। আমি কিছুই বাই করতে পারিনি। এরপর কি করবেন বিয়ের জন্য? কিছু করতে হবে, কোনো ব্যবস্থা করতে হবে, নাই তো উপায় নাই তো। টাকাও ছিল হ্যাঁ, 1.5 লাখ টাকা ছিল, প্রায় 3.5 ভরি সোনা ছিল। কিচ্ছু পাইনি, বাই করতেই পারিনি। শুধু মোবাইল চার্জার, খালি মোবাইলেই চাই দিয়েছে, এইরকম লেগে গেল। আর কোনো কিছু হয়নি, ওইটাই ছিল, আর কিছু না। ঘরে ঢুকাই যায়নি যে মানুষ ঢুকবি, যে কিছু বাই করবি, কিছুই বাই না। যেটা পিন্ধু না মেয়ে মরতে সালাম ওইটাই। আমি কিছু সামান বাই করতে পারিনি, এর লোকের কাপড় পিন্ধিই আসছি সব। আপনার নাম কি? আমার নাম ফরিদা বিবি। কি আজকে আগুন কিভাবে লাগলো? ওই মোবাইল চার্জ দিয়েছিলাম, ওই মোবাইল চার্জের ওই কেন্দ্র করে গেছিলাম। ঘরে মানে মোবাইল চার্জ হচ্ছিল? ঘরে মোবাইল চার্জ হচ্ছিল। আচ্ছা, দিয়ে আর তারপরে মনে করেন সংসারের যে কোনো জিনিস সমস্ত পুড়ে গেছে, আমাদের আর কিছু নাই। কি কি পুড়িয়েছে আপনার? আমাদের একটা খাট ছিল, একটা আলমারি ছিল, একটা টিভি ছিল, দুখানা ফ্যান ছিল, টাকা আর সংসারে ধরুন 1.5 লাখ টাকা ছিল, আর মেয়ের বিয়ের জন্য 3 ভরি সোনা ছিল। এখন বর্তমানে আমার কাছে কিছু নেই, এখন শুধু পরনে যেটা আছে এইটুকুই। আর সংসারে কিছু ফিরে পাইনি আমি, সব পুড়ে গেছে। সমস্ত জিনিস পুড়ে গেছে। দিয়ে কি এটা আপনার প্রায় 10:30 11টা এরকম টাইম, আমি ফিক্স টাইমটা ওরকম 10:30 টাইমই হবে। কিভাবে নিভলো আগুনটা? এই পাড়া পিতবাসী আপনার পানি দিয়ে নিমাইলো, আচ্ছা, এলো পাড়া ছুটে পিতবাসী সব ছুটি আসছিল। কত ঘন্টা পর মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে এলো? পুরো ও ঘন্টাখানেক লেগেছিল। 1 ঘন্টা। জি, কে দেখলো প্রথমে? প্রথমে আমার একটা বোন দেখেছিল, কি দেখলো? ওই ঘরে ধুমু উঠছি, আগুন জ্বলছে ওই ধুমু দিকে যখন আমি না পাশে ছিলাম, পাশে, ওই দিকে পায়খানা আমি পায়খানা ফিরতে গেছিলাম, পায়খানা থেকে বেরিয়ে এসেছি। আমার বোন বলছি, চিট চাচি এরকম আগুন আগুন জ্বলছে তোমার ঘরে। এসে দেখছি হ্যাঁ আমার ঘরে আগুন জ্বলছে। এবার আমি শিকড়টা তুলে দিয়েছিলাম, এসে শিকড়টা খুলে দিয়েছি, আমার ঘরের ভিতরে বিশাল আগুন। পুলিশ বা প্রশাসন কেউ এসেছিল? জি না, কাউকে এখন বলেনি? বলিস বলিস কেউ আসেনি। না, আসবি। বিডিও অফিসে জানিয়েছেন? জি। হ্যাঁ, সব জানানো হয়েছে। নিয়ে গেছিলাম। আচ্ছা, আপনি কি করেন? আমি আপনার একটা ছোট চায়ের দোকান আছে। আপনার নাম কি? আমার নাম আলম মল্লিক, আর ডাক নাম পিকাই মল্লিক, সালারে এটা কোন সালার পাড়া? মল্লিকপাড়া। জি জি, আপনার নাম কি? আমার নাম রিপন মল্লিক, আমাকে কালু বলেই সবাই চিনে। তা আপনি এই পাড়ার, আপনার পাড়ারই এইরকম একটা আজকে মানে আজগুবি বলবো একটা আগুন লেগে গেল। হুম। তা এই পরিবার তো পথে ভাসলো, তা কি বলবেন? এবার দেখুন, আমাকে ফোন করা হলো, তারপরে এসে দেখে সবই দেখতে পেলাম, আর দেখে একদম পুরো একদম ছারখার হয়ে গেছে। তারপর আমিও কিছু ছবি তুলে মানে গ্রুপে দিয়েছিলাম, যে সবাই যেন জানতে পারে জিনিসটা। হ্যাঁ, তারপর ইনাকে সাথে করে এটা মানে আমাদের সাথে করে নিয়ে গেছিলাম পুলিশ প্রশাসনের কাছে। একটা নাম্বার দিলেন, যেটা ব্লকে দিয়ে মানে কোনো সহযোগিতা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তা ব্লকে নিয়ে গেছিলাম। এবার ওই নাম্বারটা পেতে একটু লেট হয়েছিল, সেই কারণে আজকে আর ব্লক থেকে কোনো কিছু পাওয়া যায়নি। বিডিও সাহেব উঠে গেছিলেন। এবার আমি নাজির ভাই, ব্লক সভাপতি, চেয়ারম্যান, ব্লকের চেয়ারম্যানকে ওনাকে ফোন করলাম। উনি বললেন আজকে তো ব্লক কী বিডিও সাহেব উঠে গেছে, তা কালকে আসবেন, যতদূর পারি আমরা সহযোগিতা করব। আপনার নাম কি? আমার নাম রিপন মল্লিক, আমাকে কালু বলেই ছিলেন, সালার গ্রাম পঞ্চায়েতের মেম্বার।